নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। ডিএ মামলার রায় কবে দেওয়া হবে সেই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে সেটাও জানাবো। পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে পারে সেই সংক্রান্তও একটা খবর এসেছে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এক নম্বর, ডিএ মামলার যে শুনানি, সেই শুনানির যে রায়দান সেটা কবে হবে, এই জানুয়ারি মাসেই হবে, তবে কবে হবে সেই সংক্রান্ত আপডেট। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি, সেই বৃদ্ধি সংক্রান্ত একটা আপডেট রয়েছে। তো অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এবং সেটা আলোচনা করব। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কি হবে মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি, অর্থাৎ বাংলার যে ডিএ কেস রয়েছে তার চূড়ান্ত যে শুনানি সেটা কি এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেতে হবে? তো এখন বাংলার সরকারি কর্মীদের মুখে একটাই প্রশ্ন, সেপ্টেম্বর মাসে বাংলা আর যে বকেয়া ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল, এবার রায়দানের পালা। তবে মাসের পর মাস কেটে গেলেও সেই চূড়ান্ত শুনানি হয়ে ওঠেনি সুপ্রিম কোর্টে। এদিকে এখন নতুন বছর 2026 সাল পড়ে গিয়েছে, কেটে যাচ্ছে প্রথম সপ্তাহ। ফলে স্বাভাবিকভাবেই এখন সকলের তরফে একটাই প্রশ্ন বারবার করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে কি হবে মামলার শুনানি? এ বিষয়ে মুখ খুললেন ডিএ মামলাকারী তথা সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। কি বলেছেন বিস্তারিত দেখব। আরও এক দফা ডিএ বৃদ্ধির ঘোষণা করবে সরকার, সেই বিষয়ে আপডেট রয়েছে। মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, জানুয়ারি মাসে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় এক কিস্তি দেওয়া কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের, যদিও তা দেয়নি সরকার। আমি নিশ্চিত যে ফেব্রুয়ারি মাসে যখন রাজ্য বাজেট পেশ হবে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির যে কিস্তি, সেই কিস্তির দেওয়ার কথা ঘোষণা করবেন, আর করতেও হবে। এর কারণ এপ্রিল মাসে রাজ্য বিধানসভা ভোট রয়েছে। শুধু যে ডিএ ঘোষণা করবে তা নয়, নতুন পে কমিশনও লাগু করে দেবে সরকার। একটা গাজর ছড়িয়ে দেবে, বলবে নতুন পে কমিশন লাগু করলাম এবং সেটা 2026 সালের 1 জানুয়ারি থেকেই লাগু হবে। এভাবে মিথ্যা কথা বলে ওই যে বাজেট অধিবেশনের ডিএ বৃদ্ধি, তাই কর্মচারীদের সমাজের আশা পূরণ হলো এবং আগামী মার্চ ও এপ্রিল মাসে ডিএর যে কিস্তির জন্য অপেক্ষা করতে হবে সকলকে। তো এই বিষয়গুলো তিনি বলেছেন। তবে যেটা আমাদের মূলত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কি ডিএ মামলা শুনানি বের হবে, অর্থাৎ ডিএ যে কেস, সেই কেস সম্পর্কে কি আপডেট রয়েছে সেটা দেখুন। সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছিল এবং গত 5 জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট খুলেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহেই কিন্তু রায় বের হতে পারে বলে মনে করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, আশা করা যাচ্ছে যে আদালত খোলার প্রথম সপ্তাহ মানে সোম থেকে শুক্রবার অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই যে মামলার চূড়ান্ত রায় সেটা কিন্তু বের হতে পারে। যদিও দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে, তো এই সপ্তাহেতেই এবার যে এই চূড়ান্ত যে শুনানি, সেই শুনানি কিন্তু চলে আসতে পারে, রায়দান হতে পারে। তবে সংগঠনের মতে যদি এই 2 সপ্তাহের মধ্যে রায়দান না হয় তাহলে তা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে কর্মচারীদেরকে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও 8 সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় এবং সুপ্রিম কোর্টে এবং বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চের শেষ শুনানি হয়েছিল এবং এই বিশেষ বেঞ্চেই মামলার রায়দান করা হবে। অর্থাৎ গত 8 সেপ্টেম্বর কিন্তু শেষ শুনানি হয়েছিল এবং তারপর রায়দান হবে। তবে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেতে যদি রায়দান হয় তো খুব ভালো, নইলে হয়তো আবারও অপেক্ষা করতে হতে পারে। তবে এই দ্বিতীয় সপ্তাহেতে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এই ডিএর যে কেস, সেই কেসের যে আপডেট চলে আসার এবং রায়দান হয়ে যাবার। তো সেটাই এখানে বলা হয়েছে এবং আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। আর এছাড়াও ডিএ বৃদ্ধি যেটা, সেই বৃদ্ধি সম্পর্কেও একটা আভাস আপনাদেরকে দিলাম। তো একই সাথে দুটো খবর আপনাদেরকে দিলাম। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।